একটি সাধারণ চায়ের দোকান, তা উচ্ছেদ করাকে কেন্দ্র করে ক্ষোভের আগুন জ্বলছিল গত কয়েকদিন ধরেই। কিন্তু সেই ক্ষোভ যে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেবে তা হয়তো কেউই ভাবেনি। 3.5 ঘন্টার একটানা তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হলো পুরো এলাকা। ঝরল রক্ত আর প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটল সাধারণ মানুষ। নারীসহ অন্তত 15 জন যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তখন চারপাশের বাতাসে কেবলই বারুদের গন্ধ। এই তুমুল কাণ্ডটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার প্রত্যন্ত থালিয়ারা গ্রামে। তবে এবারের সংঘর্ষের রূপটা চিরাচরিত গ্রামীণ দাঙ্গার মতো ছিল না। ঘটনার প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায়। দুই পক্ষের শত শত যুবক যখন মাঠে নামে, তাদের মাথায় তখন মোটর বাইকের হেলমেট আর বুকে বিশেষ প্রতিরক্ষা জ্যাকেট। আধুনিক এই রণসজ্জা দেখে হতবাক খোদ পুলিশও। প্রতিপক্ষের ছুটে আসা ইট আর টেটার আঘাত থেকে বাঁচতে রাস্তা থেকে টিনের বেড়া উপড়ে নিয়ে তারা ব্যবহার করেছে ঢাল হিসেবে। নেপথ্যের গল্পটা দীর্ঘদিনের দলাদলির। গ্রামের মিন্দার আলী পক্ষ ও বাদুরবাড়ি পক্ষের মধ্যে একটি চায়ের দোকানের জায়গা নিয়ে বিরোধটা নতুন নয়, কিন্তু গত 4 দিন আগের এক সালিশি বৈঠকে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হতেই কাটা খায় যেন নুনের ছিটে পড়ে। রোববার সকাল 10টা বাজতেই টেটা, বল্লম, এককাইট্টা আর রামদাহাতে মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই পক্ষ। মুহূর্তেই চিৎকার আর আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ। এই তাণ্ডবের রেশ আছড়ে পড়ে নাটাই অষ্টগ্রাম আঞ্চলিক সড়কেও। দীর্ঘ 3.5 ঘন্টা থমকে যায় সব যানবাহন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু দোকানে। পিঠে টেটাবিদ্ধ এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। দুপুর 1:30টার দিকে পুলিশের বিশাল দল যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে থালিয়ারা গ্রাম এক ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হলেও পুরো এলাকায় এখনো এক থমথমে অস্বস্তি। লাঠি হাতের টহল দিচ্ছে অতিরিক্ত পুলিশ। তবে গ্রামবাসীদের চোখে মুখে এখনো কাটেনি সেই হেলমেটধারী তাণ্ডবের আতঙ্ক। ফারহানা হক, ATN বাংলা।